সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর মূল্যায়ন নির্দেশিকা নিয়ে। তো আমি শুরু করছি কথা না বাড়িয়ে। চলো দেখে নিই আমরা অষ্টম শ্রেণীর মূল্যায়ন নির্দেশিকা। অষ্টম শ্রেণীর মূল্যায়ন নির্দেশিকা 2024। সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, 2022 সাল থেকে শুরু হওয়া নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন প্রক্রিয়া আপনাকে সহায়তা দেওয়ার জন্য এই নির্দেশনা প্রণীত হয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে নতুন শিক্ষাক্রমে গতানুগতিক পরীক্ষা থাকছে না, বরং সম্পূর্ণ নতুন ধরনের মূল্যায়নের কথা বলা হয়েছে। তো আমরা এটা না পড়ে এখানে চলে যাই। অষ্টম শ্রেণীর মূল্যায়ন নির্দেশিকা 2024। তারপর সম্পূর্ণ নতুন ধরনের মূল্যায়ন বিধায় এই মূল্যায়নের প্রক্রিয়া নিয়ে আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। এই নির্দেশিকা যে সকল প্রশ্নের উত্তর খুঁজে পেতে ও মূল্যায়ন প্রক্রিয়া আপনার ভূমিকা ও কাজের পরিধি সুস্পষ্ট করতে সাহায্য করবে। যে বিষয়গুলি মনে রাখতে হবে: 1. নতুন শিক্ষাক্রম বিষয়বস্তু ভিত্তিক নয়, বরং যোগ্যতা ভিত্তিক। এখানে শিক্ষার্থীরা শিক্ষণের উদ্দেশ্য হলো কোনো কিছু সুনির্দিষ্ট যোগ্যতা অর্জন করা। কাজেই শিক্ষার্থী বিষয়গত জ্ঞান কতটা মনে রাখতে পারছে তা এখন আর মূল্যায়নের মূল বিবেচ্য নয়, এবং যোগ্যতার সবকটি উপাদান জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের সমন্বয়ে যে কতটা পারদর্শিকতা অর্জন করতে পারছে তার ভিত্তিতে তাকে মূল্যায়ন করা হবে। 2. শেখানো প্রক্রিয়াটি অভিজ্ঞতা ভিত্তিক, অর্থাৎ শিক্ষার্থী বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণের মধ্য দিয়ে যোগ্যতা অর্জনের পথে এগিয়ে যাবে। আর এই অভিজ্ঞতা চলাকালে শিক্ষক শিক্ষার্থীর কাজ এবং আচরণ পর্যবেক্ষণ করবে এবং মূল্যায়ন চালিয়ে যাবেন। প্রতিটি অভিজ্ঞতা শেষে পারদর্শিকতা সূচক অনুযায়ী শিক্ষার্থীর যোগ্যতা অর্জনের মাত্রা রেকর্ড করবেন। 3. নম্বর ভিত্তিক ফলাফলের পরিবর্তে এই মূল্যায়নের ফলাফল হিসেবে শিক্ষার্থীর অর্জিত যোগ্যতার জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ বর্ণনামূলক চিত্র পাওয়া যাবে। 4. শিক্ষক সহায়িকা অনুযায়ী একটি অভিজ্ঞতা চলাকালীন সময়ে শিক্ষার্থী যে সকল কাজের নির্দেশনা দেওয়া আছে শুধুমাত্র ওই কাজগুলোকেই মূল্যায়নের জন্য বিবেচ্য মনে করতে হবে। বিষয়ভিত্তিক নির্দেশনা বাইরে শিক্ষার্থীদেরকে অতিরিক্ত কাজ করানো যাবে না। 5. অভিজ্ঞতা পরিচালনার সময় যেখানে শিক্ষা উপকরণের প্রয়োজন হয়, শিক্ষক নিশ্চিত করবেন যেন উপকরণগুলো বিনামূল্যে, স্বল্প মূল্যের এবং পুনঃব্যবহারযোগ্য রিসাইকেল উপাদান দিয়ে তৈরি। প্রয়োজনে বিদ্যালয় এইসব শিক্ষা উপকরণের ব্যয়ভার বহন করবে। মূল্যায়ন পরিচালনায় শিক্ষকের করণীয়: শিক্ষার্থীরা কোনো শিক্ষণ যোগ্যতা অর্জনের পথে কতটা অগ্রসর হচ্ছে তা পর্যবেক্ষণের সুবিধার্থে প্রতিটি একক যোগ্যতার জন্য এক বা একাধিক পারদর্শিকতা সূচক পারফরমেন্স ইন্ডিকেটর অথবা পিআই নির্ধারণ করা হয়েছে। প্রতিটি পারদর্শিকতা সূচকের আবার 3টি মাত্রা নির্ধারণ করা হয়েছে। পারদর্শিকতা সূচকের এই 3টি মাত্রা পরিশিষ্ট 1-এ দেওয়া আছে। প্রতিটি পারদর্শিকতা সূচকের 3টি মাত্রাকে মূল্যায়নের তথ্য সংগ্রহের সুবিধার্থে চতুর্ভুজ, বৃত্ত বা ত্রিভুজ দিয়ে চিহ্নিত করা হয়েছে। শিক্ষণকালীন ও সামষ্টিক উভয় ক্ষেত্রেই পারদর্শিকতা সূচকে অর্জিত মাত্রার উপর ভিত্তি করে শিক্ষার্থী যোগ্যতা অর্জনের মাত্রা নির্ধারণ করা হবে। অর্জিত মাত্রা নিম্নরূপ করবেন ও রেকর্ড করবেন। এছাড়া শিক্ষাবর্ষ শুরু হওয়ার 6 মাস পর একটি এবং বছর শেষে আরেকটি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। সামষ্টিক মূল্যায়নের শিক্ষার্থীদের পুনর্নির্ধারিত কিছু কাজ, অ্যাসাইনমেন্ট, প্রকল্প ইত্যাদি সম্পন্ন করতে হবে এই প্রক্রিয়া। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। বাকি ক্লাস আর একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ।